এবছর মাধ্যমিক পরীক্ষায় ভয়েস চেঞ্জ খুব সহজ ছিল, কিন্তু তৎসত্ত্বেও এমন একটা জায়গা দিয়েছে কিছু ছেলে মেয়েরা কিন্তু ভুল করে আসার চান্স আছে। তাহলে গ্রামার কিন্তু খুব সহজ দেবে, ডু অ্যাজ ডিরেক্টেড, মাত্র 3টে নাম্বার দেবে বাবু। একটু বুদ্ধি করে, অনেক করতে হবে না, অল্প করব, কিন্তু বুদ্ধি করে বারবার ওইগুলো প্র্যাকটিস করব। তাহলে ভীষণ সহজ জিনিস। আমরা ভয়েস চেঞ্জের আগের ক্লাসেও কিন্তু বেসিক কিছু করিয়েছি, তার সঙ্গে অ্যাডভান্স কিছু ছিল। আজকেও কিছু নোন জিনিস থাকবে, নিশ্চয়ই তার সঙ্গে নতুন কিছু থাকবে। তা না হলে যারা 9 থেকে অনলাইন ক্লাসেস করছে বা তোমরা যারা ছোট থেকে পড়ছো, তারা কি করে নতুন কিছুর প্রতি বা একই জিনিসের প্রতি আগ্রহ থাকবে? দেখো, প্রথমেই এই যে তোমাদের বইটা একটু আমায় দেবে, তোমাদের কোশ্চেন ব্যাংকটা প্লিজ। হ্যাঁ, একদম প্রথমেই দেখো আমাদের যেটা রয়েছে সেটা হলো কোয়াসি প্যাসিভ। এই কোয়াসি প্যাসিভ বলতে দেখো ব্যতিক্রমী তো অনেক আছে, যেগুলো আমি ভয়েস চেঞ্জ নিয়ে প্রচুর ব্যতিক্রমী ভিডিওস বা ক্লাসেস করেছি, যেগুলো পরীক্ষায় কাজে আসে। এটার মানে বুঝতে হবে যে কোয়াসি মানে কি। ধরো আমি বললাম আই টেস্ট হানি। আচ্ছা শোনা, তাহলে এইখানে আইটাকে একটু ভালো করে বুঝে নাও। আইটা সাবজেক্ট, আমি আস্বাদন গ্রহণ করেছিলাম যদি বলি, তাহলে টেস্টেড, তাহলে আমি স্বাদ গ্রহণ করেছিলাম কার? মধুর। তাহলে মধুটা কি এখানে অবজেক্ট। কিন্তু লক্ষ্য করে দেখো, হানি টেস্ট সুইট, এইখানে বাক্যটা শুরু হয়েছে অবজেক্ট দিয়ে, তাহলে অনেকটা প্যাসিভ ভয়েস দিয়ে শুরু হলো না? তাই এটাকে বলা হয় অর্ধেক প্যাসিভ। এই কোয়াসির বাংলা মানে কি? অর্ধেক। কোনোদিন আমরা জিজ্ঞেস করেছি স্যারকে যে স্যার এই কোয়াসি মানে কি? কোয়াসি মানে অর্ধেক। তাহলে অর্ধেক প্যাসিভ ভয়েস এইটা। দেখো এইখানে হানি টেস্ট সুইট, এখানে কোনো সাবজেক্ট কিন্তু নাই। তাহলে মধু যে মিষ্টি, কেউ না কেউ তো ওটা স্বাদ গ্রহণ করবে, তারপরে তো বুঝবে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করি? ভীষণ সোজা। কিভাবে করি? মধু কোনালো লাগলো চোখে, হানি ইজ সুইট। আচ্ছা স্যার, আমরা কি করে বুঝবো স্যার এখানে ইজ হবে? এই কোয়াসি প্যাসিভ ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম জায়গায় প্রেজেন্ট টেন্সেই হয়, তাছাড়া টেস্ট আছে। তাহলে হানি ইজ সুইট যখন ইট মানে মধু ইজ টেস্ট। খুব কঠিন। আচ্ছা যদি বলি দ্য বেড ফিলস সফট, দি তোমাদের করতে, দি বেড সবাই মিলে করবে, কিচ্ছু না, সফট। আচ্ছা ও শোনা, অনেক সময় তুমি বলতেই পারো কারো গাল ধরে, ইয়োর চিকস ফিলস সফট, তোমার গালগুলো কি নরম জানো তো? তাহলে নিশ্চয়ই তুমি না ছুঁয়ে বলতে পারবে না। অনেক সময় ধাবড়াপানা গাল থাকে, সেগুলো কিন্তু নরম হয় না, অনেক সময় হতে পারে পাতলা গাল আছে নরম। তাহলে ফিল করতে হবে তো, তাই না? ও তাহলে কি ফিল করবে? তাহলে দ্য বেড ফিলস সফট, তাহলে কি লিখবো? দ্য বেড ইজ সফট যখন, when it is felt। কিছুই কঠিন নেই। এখান থেকে ওইখানে নিয়ে যাব গ্রামারে, যদি আমার সঙ্গে একটু সহযোগিতা করো। এরা যদি পারে অনলাইনে দূরে থেকে ক্লাসেস করতে, আমি বারংবার বলি, ওই পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগের দিন রাতে একটি ছেলে আমায় মেসেজ করে, আমি জানি যে আমার এখানে অনেকেই আছে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ, তারা অনলাইন ক্লাসেস ছাড়া তাদের কোনো উপায় নেই, তারা মেসেজ করে এবং বলে স্যার আমি তো অন্ধ, আপনি বলেছেন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখতে, কিন্তু স্যার আমি তো দেখতে পাচ্ছি না যে কোন ভিডিওটা আপনি পোস্ট করেছেন, যদি একটু লিঙ্কটি আমায় পাঠিয়ে দেন তাহলে আমি একবারে ক্লিক করে দেখতে পারি, মানে শুনতে পারি। অন্ধ ছেলে, তার ডিটারমিনেশন দেখো। আর তোমাদের চোখ থাকতেও তোমরা ভবিষ্যৎকে দেখতে পাও না, সুতরাং আমার চোখে ওরা অন্ধ না, অন্ধ কারা? তোমরা। The bed is soft when it is felt, তাহলে এটা পারা উচিত। The book reads well, বইটা
পড়তে ভালো। আমি বইটা যে ভালো আগে তো পড়তে হবে, তাহলে দ্য বুক ইজ ওয়েল হোয়েন ইট ইজ রিড বা রেড। ওমা আগের দিন বলেছি না, রিড রিড রিড, কাস্ট কাস্ট কাস্ট, টেলিকাস্ট টেলিকাস্ট টেলিকাস্ট, আমি যা করাবো এখানে করাবো, এর বাইরে কিছু আসবে না। এবার দেখি শোনা, এই এতগুলোর মধ্যে এই একটা একটু ব্যতিক্রমী, এইটা দিয়ে বন্ধু বা বান্ধবীকে জিজ্ঞাসা করতে পারো যে দেখো আমরা তো সাধারণ জায়গায় পড়ি, তোমরা তো অনেক বড় বড় জায়গায় পড়ো, যদিও তোদের স্কুলে জিজ্ঞাসা করার মতন কেউ নেই, সব আমার কাছেই পড়ে, তবুও সুগার, এটা সুগার না, কি সুগার, সেলস অ্যাট 20 রুপিস আ কিলোগ্রাম। তাহলে চিনি বিক্রি হয় 20 টাকা প্রতি কেজি, তাহলে চিনির দাম 20 টাকা প্রতি কেজি কখন, যখন এটা বিক্রি হয়। তাহলে এখানে একটা আলাদা ভার্ব আসছে, কি এতদিন এসছিল কি ইজ, তাই আমি লিখতে পারি না সুগার ইজ 20 রুপিস এ কিলোগ্রাম, লিখতে পারি না। আমি কি লিখতে পারি, লিখতে পারি সুগার। আমি বলেছি প্রতি বছর তুমি নতুন কিছু শিখবে আর আমার কাছেই থাকবে, চিন্তা নেই। সুগার কস্ট, কি বন্ধুরা, সুগার কস্ট, এই ইজের জায়গায় শুধু কি লিখলাম মাগো, কস্ট অ্যাট 20 রুপিস আ কিলোগ্রাম লিখলে, হোয়েন ইট ইজ সোল্ড, হলো প্যাসিভে। সব এক, শুধু এখানে ছোট্ট করে একটা নতুন আমাদের বান্ধবীকে আনতে হয়েছে, নাম কি তার, এই বান্ধবী বলছে কস। ঠিক আছে, খুব কঠিন। আচ্ছা, এই যে কোয়াসি প্যাসিভ গুলো করলাম, প্রত্যেকটা কোয়াসি প্যাসিভের একটা করে কমপ্লিমেন্ট আছে। কমপ্লিমেন্ট মানে কি, এই তোমার সঙ্গে এত কথা বললি, কোনো কমপ্লিমেন্ট তো দিলি না। অনেক বান্ধবী বা বন্ধুকে বলে, এই তোকে এত কষ্ট করে রাজি খাওয়ালাম, একটু কমপ্লিমেন্ট দে, মানে ভালো বা খারাপ বল। এখানে কিন্তু বলেছে সুইট, এখানে বলেছে ওয়েল, এখানে বলেছে কিলোগ্রাম, কিন্তু এরা না কিছু বলছে না। দ্য বিল্ডিং, দ্য হাউস ইজ বিল্ডিং, বাড়িটা তৈরি হচ্ছে। এরা এরকমই বলছে, দ্য হাউস ইজ, দ্য ড্রাম ইজ বিটিং, আবার ড্রামটা বাজছে, ভালো বাজছে না খারাপ বাজছে বলছে না তো। তার মানে এর মধ্যে কি নেই, কমপ্লিমেন্ট নেই। তাহলে এটাও কোয়াসি প্যাসিভ, কিন্তু এই নিয়মটার নাম হলো উইদাউট কমপ্লিমেন্ট। গ্রামার ভালোবাসার জিনিস। তাহলে দ্য হাউস ইজ বিল্ডিং কি করে করবো স্যার, ভীষণ সোজা। দ্য হাউস ইজ, বাবা কোয়াসি প্যাসিভ মানে দ্য সেন্টেন্স ইন অ্যাক্টিভ ভয়েস ইজ ইনিশিয়েটেড উইথ অ্যান অবজেক্ট। লুক এট দ্য সেন্টেন্স, যখন অ্যাক্টিভ ভয়েসে কোনো বাক্য থাকবে সব সময় দেখো মা অবজেক্ট দিয়ে শুরু হয়। যদি বলি আই এম বিল্ডিং এ হাউস, বলতে পারি আমি কি বানাচ্ছি, বাড়ি, তাহলে এ হাউস ইজ বিং বিল্ট বাই মি, কিন্তু এখানে কি নিজেই বলছে, জানিস তো বাড়িটা তৈরি হচ্ছে। আমরা সঙ্গে বলি না বাড়িটা তৈরি হচ্ছে, রাম শ্যাম যদু মধু বানাচ্ছে কেন বলিনি, বাড়িটা তৈরি হচ্ছে, বাবা বাড়িটা তৈরি হচ্ছে বলতেই পারি। তাহলে যে মাংস, অনেক সময় না মাংস রান্না হচ্ছে, বুঝছো, মা মাংস রান্না করে বলিনি, আমি কি বলছি, মাংস রান্না, মাংস রান্না হচ্ছে, তাহলে কে রান্না করছে বলিনি, তাহলে কোয়াসি প্যাসিভ। তখন কি করে করব, যে দ্য হাউস ইজ, যা আছে তাই। এখানে কে আছে শোনা, আইএনজি, তাহলে কি লিখবো, বিং। একদম সোজা, পৃথিবীর যারা নোবেল পেয়েছে বলদে তারাও পারবে। দ্য হাউস ইজ নিচে, হাউস ইজ ইন নিচে, ইজ আই আছে বলি আছে বিং। এবার এই বিল্ডের ভিতরে কি, বিল্ড, কে না পারে। যদি বলি দ্য মাটন কারি, ও জিভে জল চলে আসলো, মাটন কারি ইজ কুকিং, রান্না হচ্ছে, বলো দ্য মাটন কারি ইজ বিং কুক, আছে কি, কিছুই নেই, মাটন কারি খাও। আচ্ছা, তাহলে খুব সোজা। তাহলে কোয়াসি প্যাসিভের কত রকম নিয়ম আছে একটু লিখে নাও মা, লিখে নাও, আমি সুযোগ দেবো, লিখে নাও, কষ্ট করতে হবে না, আমি ঘামছি ঠিক। আচ্ছা, এইবার কিছু কিছু ভয়েস চেঞ্জ, যেমন আমরা জানি যে ভয়েস চেঞ্জ মানেই বাই মি, বাই হিম, এরকম আসে না, মানে যা দেবা ওর মধ্যে বাই। কিন্তু কিছু কিছু ভয়েস চেঞ্জে তো বাই হয় না,
তাহলে সেই ধরনের ভয়েস চেঞ্জকে কি বলে মাগো? উইদাউট বাই। তাহলে উইদাউট বাই কেমন আমরা জানি, একটু দেখে নাও। যেমন তুমি জানো আই নো হিম, তাহলে আমার হিমটাই পাশে আসলে হি হি হবে, এটা প্রেজেন্ট টেন্স, তাহলে কি হবে মাগো? ইজ। আচ্ছা, নো এর ভি থ্রি কি? নোন। এই নোনের পরে হয় কি? মানানসই কি হয়? নোন বাই হয় না, মানানসই নোন টু। তাহলে হি ইজ নোন টু মি, হি ইজ নোন। তাহলে তোমরা খেয়াল রাখবে, নো হোক বা ম্যারি হোক, এরপরে কি বসে মাগো? তাহলে যদি বলি রাম ম্যারেড সীতা, আচ্ছা আমরা সবসময় রাম আর সীতারে নিয়েই কেন বলি? আমরা তো বলতে পারি রণবীর ম্যারেড দীপিকা, তাহলে দীপিকা ওয়াজ ম্যারেড টু রণবীর। কারো দ্বারা কারো বিয়ে হয় না, কারো প্রতি কারো বিয়ে হয় বা কারো সাথে কারো বিয়ে হয়, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে কে? আচ্ছা, তাহলে ম্যারি আর নোনের পরে কি হয় মাগো? একটু জোরে বলো। ইয়েস, ম্যারি এবং নোন এর পরে হয় টু। এবং অ্যালার্ম, সারপ্রাইজ, অ্যানয়, শক, এগুলোর পরে কি হয়? ঠিক আছে, যেমন যদি বলি ইয়োর বিহেভিয়ার, তোমার ব্যবহার, শকড মি, তোমার ব্যবহার আমি কেঁপে উঠেছি, তাহলে কি হবে? আই ওয়াজ শকড অ্যাট ইউর বিহেভিয়ার, নট বাই ইউর বিহেভিয়ার। কি হবে মাগো? অ্যাট। তাছাড়াও ব্যক্তি দ্বারা কোনো কাজ হলে আমি বলেছি বাই হয়, বস্তু দ্বারা কোনো কাজ হলে কি হয়? উইথ হয়। যদি বলি লাইট ফিল্ড দ্য রুম, এই আমাদের ঘরটা কি দ্বারা পরিপূর্ণ? লাইট দ্বারা। তাহলে ওমা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো, তার কথা পরে ভাবলেও চলবে। একটু দেখো, দা রুম লিখলে দা রুম ওয়াজ ফিল্ড, এটা কিন্তু এবছরের পরীক্ষা এসেছিল, ফিল্ড উইথ লাইট। এবছর কিন্তু ফিল্ড উইথ পরীক্ষায় এসছিল। আর কোথায় কোথায় উইথ হয় প্লিজ? অফেন্ড, এগুলোর পরে কি হয় বাবু? উইথ হয়। কন্টেইন ইন্টারেস্ট, এগুলোর পরে কি হয়? ইন। কেমন দেখি, যদি বলি হিজ নভেলস ইন্টারেস্টস মি, তাহলে এই পাশে কি হবে? আই। এবার কি হবে? এম। এবার কি হবে? ইন্টারেস্টেড ইন হিজ নভেলস। ও খুব কঠিন মাগো, একই জিনিস, শুধু কার পাশে কি বসে এই চার্ট খেয়াল রাখলেই হবে। তোমাদের বইতেই আছে ফ্লাওয়ার ডেক দ্য কম্পার্টমেন্ট, কি হবে রিমা? দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স। তোমরা প্রত্যেকে বুঝতে পারছো আমরা প্রথমে আজকে কি করেছি? আমাদের শব্দ ভান্ডারকে ইমপ্রুভ করার চেষ্টা করেছি। সবার ক্লাসেস এনজয় করছো তোমরা, কোথাও না কোথাও মনে মনে এটা ঠিক ফিল করো যে এই লোকটার ক্লাসে কোনো ফাঁকিবাজি নেই, এই লোকটা দারুণ ক্লাসেস করায়। এটা আমি জানি, কারণ আমি জানি আমি ক্লাস ঠিকঠাক ভালোই করাই। সবাই ক্লাসে এনজয় করছো, বুঝতে পারছো সো লাউডলি? হ্যাঁ, তো এরকম কি মরার মতো বলছো কেন? খাওনি কিছু নাকি? হ্যাঁ, কি অবস্থা সব। আচ্ছা, তাহলে দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড, এখানে কে মাগো? এমামো। এবার তো এটা বলবি তো, এইটা একটু কঠিন আছে। হিজ স্টাডিজ অকুপাইড হিম, তাহলে হি ওয়াজ অকুপাইড, এবার কি লিখবো? স্যার এখানে তো লেখা নেই, অকুপাইড উইথ হয়। কি হয়? অকুপাইড এর পরে কি হবে মাগো? তাহলে হি ওয়াজ অকুপাইড উইথ স্টাডিজ, মানে সে সবসময় পড়াশুনো দ্বারা আবৃত থাকে। আচ্ছা, এইটা একটু কঠিন, এটা কোন নিয়মের সঙ্গে মিলবে না, এটা তোমরা তোমাদের সমস্ত পণ্ডিত বর্গদেরকে করতে দিতে পারো, ভালো লাগবে। হিজ অ্যাকশন মেড মি কনসিয়াস অফ হিজ মোটিভস। আচ্ছা, আগে জানতে হবে এখানে অবজেক্ট কোনটা, তাহলে মিটার পাশে আসবে আই। এটা কোন টেন্স? তাহলে কি লিখবো? আই ওয়াজ মেড, যা আছে তাই, যা আছে তাই। কত সোজা না? দেখ, আই ওয়াজ
মেড যা আছে তাই, এইবার হিজ, এই যে হিজ অ্যাকশন এটা তো সাবজেক্ট, তার আগে কি বসবে? ফ্রম, হিজ অ্যাকশন। তাহলে এইখানে আমাকে বুঝতে হবে কনসাস যদি কোনো জায়গায় থাকে না, তাহলে সব সময় মনে রাখতে হয় যে হিজ, তোমার ফ্রম লিখতে হয়। তাছাড়াও একটু খেয়াল রাখতে হয় মেডের পরে সব সময় না অফ বসে বা ফ্রম বসে, অফ বসে বা ফ্রম বসে। এক্সাম্পল দি, উড মেড দ্য চেয়ার, মানে এই চেয়ারটা কাঠ বানিয়েছে, তাহলে কি হবে? দ্য চেয়ার ওয়াজ মেড অফ, দ্য চেয়ার ওয়াজ মেড অফ উড, ঠিকই তো ছিল। ক্লিয়ার? একই রকম ভাবে তাহলে বুঝতে পেরেছো যে কিছু কিছু ভয়েস চেঞ্জ আছে যেগুলো কি হয় শোনা, যদি এগুলো কিন্তু ননসেন্সিক্যাল, ননসেন্সিক্যাল মানে এগুলো কোনোদিন অর্থ বহন করে না অতটাও, আমি বোঝানোর স্বার্থে বললাম, কিন্তু এটা একটু ব্যতিক্রমিক, কোনোদিন পরীক্ষায় আসবে না। আসার মতন কি পরীক্ষায় দিতে পারে? সারপ্রাইজ। তাহলে পরীক্ষা দেবার মতন কি? সারপ্রাইজ। পরীক্ষায় দেবার মতন ম্যারি? নো। পরীক্ষায় দেবার মতন অ্যানয়? পরীক্ষায় দেবার মতন শক? পরীক্ষায় দেবার মতন প্লিজ, অ্যালার্ম, অফেন্ড, ফিল্ড, কন্টেন, ইন্টারেস্ট। এগুলো কেন দেবে জানো? কারণ এগুলো তোমার কাছে জানা। আরেকটা দি, ধরো দার্জিলিং, দার্জিলিং গ্রোজ, উৎপন্ন করে কি? চা। আমায় বলো তো এর উত্তরটা কি হবে? টি ইজ গ্রোন ইন দার্জিলিং। আমরা আগেও করেছি। তাহলে এগুলো তো নিয়মের বাইরে বা নিয়ম বহির্ভূত, তাও মনে রাখতে হবে, কারণ দার্জিলিং এর দ্বারা হয় না, দার্জিলিং এ হয়। ক্লিয়ার? তাহলে দুটো থেকে তিনটে নিয়ম করলাম মা। একটা কোয়াসি প্যাসিভ উইথ কমপ্লিমেন্ট, কোয়াসি প্যাসিভ উইদাউট কমপ্লিমেন্ট। কোয়াসি প্যাসিভ কি আমরা বুঝেছি, তারপরে ভয়েস চেঞ্জ উইদাউট বাই। এগুলো করার পর আমি অল্প শিখছি, কিন্তু প্র্যাকটিসটা একটু বেশি করে করব। আমরা এক্ষুনি কিছু জিনিস প্র্যাকটিস করবো। বোঝা উচিত ভার্বটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ। যেমন যদি বলি গো স্লো, আবার যদি বলি রিড দ্য বুক, ভালো করে বোঝার চেষ্টা করবে। দেখো দুটো বাক্যই দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে। কি দিয়ে শুরু হয়েছে শোনা? জোরে বলো। অর্থাৎ গো এবং রিড। এই ভার্বের একটাতে অবজেক্ট আছে আর একটাতে অবজেক্ট নাই। কোনটায় অবজেক্ট আছে বলো তো? কোনটা অবজেক্ট আছে? নিচেরটায়। কেন একে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা এটা পেয়ে যাই, কিন্তু এই বাক্যের কে নেই? অবজেক্ট নেই। তাহলে এটা ইনট্রানজিটিভ ভার্ব। আর যেটা অবজেক্ট আছে সেটাকে কিন্তু লেট দিয়ে করা সম্ভব। তাহলে আমি এটাকে লেট দিয়ে করতে পারি, লেট দ্য বুক বি রিড, করতে পারি কি না? এবার যদি বলি ওপেন দ্য বটল, বোতলটা খোলো, তাহলে আমরা কি লিখতে পারি? লেট দ্য বটল বি ওপেন, কারণ এর ভিতরে কে আছে? অবজেক্ট আছে। একই রকম ভাবে যদি আমরা দেখি এই ভার্বের কিন্তু অবজেক্ট নাই, তখন আমি এখানে এরও ভয়েস চেঞ্জ করতে পারি। কিভাবে করব? ইউ আর অর্ডার্ড অথবা রিকোয়েস্টেড, ইউ আর অর্ডার্ড অথবা রিকোয়েস্টেড টু গো স্লো। কি বন্ধু, ক্লিয়ার? এবার ধরো এমন আছে প্লিজ ডু ইট, দয়া করে এইটা করুন। আবার ধরো এমন আছে যে ডু নট রান ফাস্ট, দ্রুত দৌড়িও না। আবার ধরো এমন আছে প্লিজ ডু নট লিসেন টু হিম, তার কথা শুনো না। তাহলে একটাই আছে কি? একটাই আছে তোমার প্লিজ, একটাই আছে ডু নট, আরেকটা আছে প্লিজ ডু নট, দুটোই। তখন আমি কি করব? ভীষণ সহজ জিনিস। তখন কিভাবে করা যায়? প্লিজ ডু ইট। প্লিজ মানেই কি? ইউ আর
রিকোয়েস্টেড টু ডু ইট। আমি স্যার এর তো অবজেক্ট আছে, তাহলে তো লেট দিয়ে কেন করলেন না? এর লেট দিয়ে করার আগেই তো এর ক্ষতি করে দিল কে? পৃষ্ঠা লিখে। তাহলে ইউ আর রিকোয়েস্টেড টু ডু ইট। একই রকম যদি ডু নট থাকে তখন কি? ইউ আর ফরবিডেন, কি বললাম বন্ধুরা জোরে বলি? ফরবিডেন টু রান ফাস্ট। ইউ আর ফরবিডেন টু রান ফাস্ট, দুটোই আছে, আমরা ন্যারেশন চেঞ্জে করিনি। ইউ আর রিকোয়েস্টেড নট টু, যদি দুটোই থাকে, নট টু লিসেন টু হিম, আমরা ন্যারেশন চেঞ্জে করিনি। এই তো নিয়ম। এবার দেখা গেল কোনো একটা বাক্যের ভিতরে মামু লেট দিয়েই আছে, লেট মি ডু ইট। এতদিন আমরা লেট এনেছি, এবার যদি লেট দিয়েই করতে দেয় তাহলে কি করব? কিছুই না, লেটের তলায় লেট, অবজেক্ট কে ইট, লেট আসলেই বি, ডু এর ভিতরি ডান, আর এই মিটা বাই মি। এটা তোমরা করো তো, লেট হিম স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ, করো দেখি। লেট হিম স্পিক দ্য ট্রুথ, বলো উত্তর কি হবে? লেট দ্য ট্রুথ বি স্পোকেন বাই হিম। একদম সোজা, কিছুই নেই। যদি যদি ইনট্রানজিটিভ ভার্ব হয় তাহলে আমাকে ধরে নিতে হবে ইউ আর অর্ডার্ড বা রিকোয়েস্টেড কিছু একটা আসবে। আচ্ছা, এবার তুমি বলো তো রিমা, রিমা তুমি শুধু বলবে যে এটা কি হবে, যে টেক দিস পিল টুয়াইস আ ডে, এই ওষুধটা দিনে দুবার খাবেন, বলো তো কি হবে? না, লেট দিস পিল বি টেকেন টুয়াইস এ ডে। যদি তুমি অর্ডার করতে চাও তাহলে ইউ আর অ্যাডভাইজড টু, ইট ইজ নট অ্যান অর্ডার, ইট ইজ অ্যান অ্যাডভাইস। তাহলে ইউ আর অ্যাডভাইজড টু, ডাক্তার আমায় অ্যাডভাইস করেন। তাছাড়া এর কে আছে মাগো? অবজেক্ট আছে, তাহলে আমি লেট দিয়ে করতে পারি না। ভীষণ সহজ জিনিস শিখে গেলাম।